যারা আমানত রক্ষা করতে পারে না ওদের ঈমানই নাই। যারা আমানত রক্ষা করতে পারে না ওদের কি নাই? ঈমান নাই। যারা দেশের বড় বড় জায়গায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চুরি চামারি চিটারি বাটপাড়িতে পুরা দেশটা ভরে গেছে, ওরা চুরি করে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে চাই, আমানত রক্ষা ছাড়া এর বুদ্ধি নেই। আপনি ইতিহাসের দিকে তাকায় দেখেন, বুখারী শরীফের একটা হাদিস প্রথম খণ্ডের, এই হাদিসের মধ্যে বলা হয়েছে অতীত জামানার মধ্যে কিছু পাইট লেবার করা হলো একজন ব্যক্তি, তাদেরকে বলা হলো জমিনটা খনন করে পুকুর খনন করো। পুকুর খনন করতে গিয়ে এক পর্যায়ে দেখা যাচ্ছে সোনা ভরা একটা কলস পাওয়া গেল। সুবহানাল্লাহ বলেন। যখন এই সোনা ভরা কলসটা পাওয়া গেছে ওদের মধ্যে ওরা বলছে এটা তো আমরা মালিক না, কারণ আমাদেরকে মালিক জাস্ট পুকুর খনন করার জন্য বলেছে। সুতরাং এই কলসের মালিক যিনি তার কাছে আমরা পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ বলেন। কলসে কি আছে? স্বর্ণের টুকরা, বানানো কোনো কিসা কাহিনী না, বুখারীর হাদিস। তখন তারা এক পর্যায়ে মালিকের কাছে নিয়ে যায়, আচ্ছা বলেন দেখি আমাদের কাছে যদি এরকম আমরা কিছু পাই, কি বলেন, মালিকের কাছে পৌঁছায় দেব না লুকাইব? ঈমান কত মজবুত আমাদের, টেস্ট করা হোক। 1000 টাকা মসজিদের সামনে ফেলা হোক, মুসল্লি যারা বের হবে লুকায় নিবে কি নিবে না? জি, 1000 নোট দিয়েই আমাদের ঈমানটার পরিচয় করা যাবে। তাও আবার কাদেরকে? মুসল্লিদেরকে। কেবল নামাজ পড়া বের হয়েছে সামনে ফেলে দেন, কোত্থেকে যেন 1000 টাকা হারায় যায়। তাহলে যেই মুসল্লি, অন্য মানুষ বাদ দিলাম, মুসল্লিদের মধ্যেই যদি এই অবস্থা হয়ে যায় 1000 টাকার সামনে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিই, তাহলে কলস ভরা টাকা যদি আমরা পাই, সোনা বাদ দিলাম, টাকা পাইলে আপনি কি বলেন? আল্লাহু আকবার বলেন। এই সমস্ত পাটগুলা লেবারগুলা মালিকের দরবারে পৌঁছে যায়। মালিককে ডাক দে, বলে মালিক আপনার যেই পুকুর খনন করতেছিলাম এই সমস্ত টাকার আমরা মালিক, আমরা এই কলসটা পেয়েছি, সোনা ভরা কলস, এই মালিক আপনি নিয়ে নেন। মালিক ডাক দে বলে না না না, এগুলার মালিক তো আমি না। বলছে কেন? বলছে এগুলার মালিক হবে যার থেকে আমি জমিনটা ক্রয় করেছি, সেই মালিক হবে। আল্লাহু আকবার বলেন। আমি যার থেকে জমিন ক্রয় করেছি, যার জমিন নিয়েছে, আমি তো আর এই কলস ভরা সোনা কিনে নাই, সুতরাং এই স্বর্ণের মালিক আমি নই। যে যার থেকে নিয়েছি তার ঠিকানা নাও, ওখানে পৌঁছায় দাও। মুসলমান ভাইয়ের আমার, কলস লয়ে মালিক, জমিন মালিক দৌড়ায় গেল যার থেকে ক্রয় করেছে। বিক্রেতার কাছে গিয়ে বলে, ও বিক্রেতা ভাই, আপনার জমিনটা খনন করতেছিলাম, আমার পাইট লেবারের দ্বারা খনন করতে গিয়ে আপনার জমিনের ভিতরে এই স্বর্ণের কলসটা পাওয়া গিয়েছে, সুতরাং এগুলার মালিক আমি নয়, কারণ আমি আপনার থেকে জমিন নিয়েছি, সোনা ভরা এই কলস ক্রয় করি নাই, সুতরাং আপনি এগুলা নিয়ে নেন। জমির মালিক ডাক দেয় বলে না না না, আপনার থেকে তো আমি জমিন সহ জমিনের ভিতরে যা আছে সবগুলো বিক্রি করেই দিয়েছি। সুবহানাল্লাহ বলে। জমিন সহ জমিনের ভিতরে যা আছে সবগুলো বিক্রি করে দিয়েছি, সুতরাং এই সোনা ভরা কলস এটার মালিক আমি না। টক্কর লাগছে কি লাগে নাই? বুঝেন নাই? যে ক্রয় করছে সেও বলছে আমি মালিক না, যে বিক্রি করছে সেও বলছে আমি না, ঝামেলা বাজছে। দৌড়ায় যায় দাউদ পয়গম্বরের কাছে, বিচার নালিশ অভিযোগ জানায় দেয়। যেমন নবীর উম্মতেরাও এরকম। নবী দাউদ পয়গম্বর ডাক দেয়া বলেন, বড়ই তো জটিল বিষয় রে, এই স্বর্ণের কলস নিয়ে ঠেলা ঠেলি করে ওরা। বর্তমান জামানা আমরা 1000 টাকা যদি পাই টানাটানি করবো কি করবো না? বুঝেন নাই? চাউল আসে না, চাউল, এই যে মেম্বার চেয়ারম্যান থেকে যে চাউল আসে, একটা কার্ড পেলে আরেকটা কার্ড নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে কি করে না? যে ঠেলা ঠেলি শুরু করে দেয়, এই কার্ড আমার, 50টা কার্ড আমাকে দেওয়া হয়েছে, দে ওইটা আমার বাজেট। প্রিয় ভাই ও বন্ধুগণ, দাউদ পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক এমন উম্মত আবার দিয়েছেন রে আল্লাহ, আমার উম্মতেরা স্বর্ণ ভরা কলস নিয়ে করে ঠেলা ঠেলি। দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে একটা কাজ করা হোক। বলছে বিক্রেতাকে যা দিয়ে বলে, তোমার কি কোনো
সন্তানাদি আছে নাকি? বলছে হ। বলছে কে আছে? বলছে মেয়ে। বিয়ের কি উপযুক্ত হয়েছে? বলছে হ। ক্রেতাকে ডাকতে বলে তোমার কি আছে? বলছে আমার ছেলে আছে। বলছে বিয়ের উপযুক্ত হয়েছে? বলছে হ। এক কাজ করা হোক, সমাধান করা হোক, তোমার ছেলে আর তোমার মেয়ে উভয়ের মধ্যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। মাঝখানে সোনা ভরা এই কলস ভর্তি স্বর্ণগুলোকে মোহর হিসেবে ধার্য করে দেই। সুবহানাল্লাহ বলেন। কেমন হয় এই ফয়সালাটা? দাউদ পয়গম্বর উম্মত যত ছিল জনসমুদ্রের মধ্যেই বিচার। সবাই বলল ঠিক আছে, এটাই ভালো হবে। বিচার কাজ সম্পাদন করা হলো। পুরা এই কলসবর্তী স্বর্ণগুলোকে মোহর হিসেবে ধার্য করা হলো। ওই তাদের ছেলে মেয়েকে মালিক বানায়া দেওয়া হলো। মুসলমান ভাইয়ের আমার, স্বর্ণ তারা স্বর্ণের মালিক হয়ে গেল। ওরা উভয়ের মধ্যে মহব্বত আরো বেড়ে গেল। ওনারা ছিল ইমানদার। প্রিয় ভাই ও বন্ধুগণ, কি বলবো রে বন্ধু, দেখেন না 1000 টাকা দিলেই ইমান বিক্রি করে দেয়। যদি 1000 টাকা পড়ে থাকে সেটা আমরা লুকায় ফেলি, পরে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, একটা খাসি এলাকার মধ্যে হারায় গেলে এলান করে কি করে না? করে না? একটা কিছু টাকা হারায় গেলে এলান করে, ভাই কেউ যদি পেয়ে থাকেন 500 টাকা পুরস্কার দেওয়া হবে, জরুরি কাগজপত্র হারায় গিয়েছে। অথচ আমরা ওগুলা দেই না, ফেরত দেই না। অথচ মালিক এই সমস্ত জিনিস যারা আমরা ফেরত দিয়ে দেই, ময়দানে হাসরের মাঠে রব্বুল আলামিন যারা ফেরত দিবে এদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান ওদেরকে বানায় দিবে।